আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমত আপনাকে দোয়ায় ভালো আছি। আজকে সকালে নাস্তা করব ইনশাল্লাহ। এই যে পরোটা আনছি, এই যে চা, এইটার কি ব্যাপার পাইছি একজনে দিয়েছে আমার সকালবেলা নাস্তাটা। ড্রাইভার আজকে বাহিরে গেছিল, আজই দিয়ে গেছে মার্কেটে সবজি আনতে। ওই জায়গার থেকে আমারে ওরাও খাইয়েছে, আমার জন্য নিয়ে আসছে। আমি নাস্তাটা করিয়ে নিই, তো সকালে নাস্তা করিয়ে নিই। তো বিসমিল্লাহ। চাটা খুব মজা হয়েছে, কারণ দুধ তো এই জায়গায় খাই না, রং চা দুধ থাকে না, এই জায়গায় দুধ কিনে না। অনেক টেনশনে ছিলাম, একটু ঝামেলা আছে বুঝছেন। ঝামেলা মানে দেশের মানুষের কাছে ঝামেলা, শুধু ঝামেলায়। দেশে ফোন দিলেই মাথার ভিতরে টেনশন ঢুকে যায়। এর ইয়ে লাগবো, ওর ইয়ে লাগবো, ওর শরীর অসুস্থ, ওই রে এই রকমের, ওই রকমের। এখন মাথা ঠিক থাকে না, টেনশন ঢুকে। ইদারিং আমি খুব টেনশন করি। আমার মালিকের ছেলে বলতেছে, আমাকে বাসায় যে ছেলেটা আর বলতেছে, আমার না কোনো কথা কইলে লাগে যে আমি নতুন হয়ে গেছি, আমি কথা বুঝি না। পরে একটা কথা বললে আমি টেলার মতো চাইয়ে থাকি, বোঝা যায় যে আমি কানে শুনি না। এরকম করে কয়টা দিন ধরে আমি ফলো করছি। আমার বোন এটা মারা যাওয়ার পর থেকে আমি এই জিনিসটা ফলো করতেছি, আমি নিজেই ফলো করতেছি। ব্যাপার কি, আমি এরকম রয়ে গেছি কেন? এটা আমি নিজেরটা নিজেই ফলো করি। পরে এখন আমার মালিকের ছেলে কয়, কিরে রিনা, তুই এমন হয়ে গেছো কে দিকে? তোরে ডাকলো, তুই কথা সময় দিস না, সারা দাস না ডাকলো। এরপর তুই একটা কথা কইলো, তুই কথা বুঝোস না, ঠিক নতুন মানুষের মতো। কিন্তু আমি তো নতুন না, আমি তো এই জায়গায় নাইলে নতুন, তাও তো 6-7 মাস হয়ে গেছে। আমি তো দীর্ঘ 8টা বছর আমি কাতারে থেকেছি। কিন্তু এই জন্য এখন ভাবছি কি, দেশের কেউ সাথে যোগাযোগ করবো না। কারণ নিজে লাইফটা সুন্দর করতে, নিজে হ্যাপি থাকতে চেষ্টা করব। এই জন্য নিজে আর কোনো টেনশন নেব না। কারণ আমি নিজেই আমি টেনশন করতেছি, আমার কোনো কাজ কাম ভালো লাগে না। বোঝা যায় যে আমি যেন কেমন হয়ে গেছে, আমি নিজেটা নিজে ফলো করতে পারি। যে আমি ড্রাইভার ওর কাছে কইলে ওরা কয় কি, তুই তো একা ভিতরে কাজ করো, হয়তো এই জন্য তোর কাছে এমন একা একা লাগে, কারণ তুই তোর কোনো সময় একা রস নেই। কারণ হ্যাঁ, আমি কাতারও আমরা 5টা-6টা মেয়ে একটাকে থাকতাম। আবার ওই জায়গায় আরও মেয়েরা ছিল, ওই যে মালিকের মাইয়ে বিয়ে দিছে, ওই জায়গায় কোনো খাদ্য আমরা তো প্রতিদিন আইতো, বাচ্চা কাচ্চা ছিল। কিন্তু আমি এরকম একলা কোনো সময় ছিলাম না। আর এই বাসায় তো কোনো লোক নাই, শুধু আমি একা সারা রাত দিন একা। কথা কর কোনো লোক নেই, হয়তো এই কারণে আমার এমন লাগে। ড্রাইভার এইটা বলছে। আর আমি ভাবছি হয়তো এইটার কারণে এরকম লাগে। এখন চিন্তা করে যে আমি বাড়িও কোনো কথা কব না, কেউ সাথে খোঁজখবর নিব না। কারণ বাড়িতে কথা বললে সবাই ফ্যামিলি এক না, সবাই তো আর এক না, আমার মতো সবাই না। কিন্তু
বাড়িতে আমি পেরেশানি থাকি, সবসময় টেনশনে থাকি। দেশে ফোন দিলে হয়তো দেশে ফোন দিলে কোনো সময় একটা ভালো খবর পাই না, এই জন্য ফোন আর দিব না। আর কেউ ফোন দিলেও আমার প্রয়োজনে ফোন দেয় না, এর কেউ ফোন দেয় না। তো সবাই ভালো থাকবেন। সকালে একটু বরবর করে মাখমাখো লাগে, মনে কিছু নিয়েন না কেউ। আমার চা খাওয়া শেষ হয়ে গেছে, কাজে লেগেছে, আমি কাজ শেষে নিয়ে আমার আন্তরিক আবার বাবাই ঘুমাতে ঘুরতে দেয়, দেখবো আমার কাজ শেষে দিতে আবার কী করবো। তো এই বোনটাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।